আমাদেরকে এই সোশ্যাল মিডিয়াতে আমাদের অবস্থান সবচেয়ে বেশি করে রাখতে হবে। এটা যদি আমরা রাখতে না পারি তাহলে কিন্তু আমরা এই যুদ্ধে হেরে যাব। আজকে আমাদের মাঝে এখানে আরো উপস্থিত আছেন, একজনের নাম বলা হয়েছে, আমি আবার রিপিট করতে চাই, যে ছাত্র দলের সদস্য নয়, বিএনপির সদস্য নয়, কিন্তু গুম ও খুনের বিরুদ্ধে যিনি অবিচল থেকে গোটা পৃথিবীতে ঘুরে বেরিয়েছেন এবং বাংলাদেশে গুম ও খুনের বিরুদ্ধে কথা বলেছেন, আমাদের সঞ্জিদা তুলি, আমি তাকে অভিবাদন জানাই, শ্রদ্ধা জানাই। আমি আজকে শ্রদ্ধা জানাতে চাই আমাদের এই ছাত্র দলের যিনি চিন্তা করেছিলেন, যিনি ছাত্র দলকে রূপ দিয়েছিলেন, আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আমাদের বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং আজকের এই আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। আমাদের সেই নেত্রী, যে নেত্রী দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, আমাদের আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে চাই। ছাত্র দলের সেই সব নেতাদের, কর্মীদের, যারা অকুতভয়ে সংগ্রাম করে সেই 15 বছর ধরে গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করে তারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, কারাবরণ করেছেন। আজকে আমি এখানে অনেককে দেখতে পাচ্ছি যাদের সঙ্গে আমি অনেকবার কারাগারে ছিলাম, কারো পা ভেঙেছে, কেউ চলতে পারছিল না, তারা আজকে যাই হোক আল্লাহ অশেষ আমাদের তারা বেরিয়ে এসছে, ছাত্রদের নেতৃত্ব নিয়েছে। আজকে আমি শ্রদ্ধা জানাতে চাই বাংলাদেশের সকল গণতান্ত্রিক আমি মানুষকে, যারা একটা আন্দোলনের মধ্য দিয়ে, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছেন। আজকে আমি যে কথাটা আপনাদের সামনে সামান্য তুলে ধরতে চাই, যে আমরা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে তাকে তাড়িয়ে এখন আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরাই তৈরি করেছি। আমরা আশা করছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা ন্যূনতম যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ আমাদের নির্বাচন সংক্রান্ত যে সংস্কার, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, আমাদের প্রশাসন যন্ত্র তাকে ঠিক করা, সংস্কার করা, বিচার ব্যবস্থাকে সংস্কারের মধ্যে নিয়ে আসা এবং ন্যূনতম অর্থনৈতিক সংস্কারগুলো করা, তার মধ্য দিয়ে একটা নির্বাচন অনুষ্ঠান করা যেটা সকলের কাছে গ্রহণযোগ্য। আজকের যে অবস্থা, যে রাজনৈতিক পরিস্থিতি, যে সংকট সৃষ্টি হয়েছে, এই সংকট একমাত্র সমাধান হতে পারে একটা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। এটা ইতিহাসে প্রমাণিত, আমরা সে কথাই বারবার বলে আসছি। কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে। সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না যেটা আমার গণতন্ত্রকে বিঘ্নিত করবে। তাই বক্তব্য দীর্ঘ করতে চাই না, আহ্বান জানাতে চাই, আর বিলম্ব না করে অনুগ্রহ করে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে মুক্ত করতে হবে, বাংলাদেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, ছাত্র দল হচ্ছে আমাদের ভ্যানগার্ড, আমাদের সামনের যে যোদ্ধা, তাদেরকে এখন নলেজ বেস পলিটিক্স করতে হবে, জ্ঞানভিত্তিক রাজনীতি করতে হবে। এবং আজকে এখন সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, সেই প্রয়োজন হচ্ছে আমাদেরকে কিন্তু একটা সাইবার ওয়ার করতে হবে। আমাদেরকে এই সোশ্যাল মিডিয়াতে আমাদের অবস্থান সবচেয়ে বেশি করে রাখতে হবে। এটা যদি আমরা রাখতে না পারি তাহলে কিন্তু আমরা এই যুদ্ধে হেরে যাব। আমি তাই আপনাদের তোমাদের অনুরোধ করব যে তোমরা এই সোশ্যাল মিডিয়াতে তোমাদের অ্যাক্টিভিটিস অনেক বেশি বাড়াও এবং যে সমস্ত মিথ্যা প্রচারণা হচ্ছে বিএনপির বিরুদ্ধে, সেই মিথ্যা প্রচারণাকে তোমরা সেটাকে বন্ধ করতে পারবে। দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে, প্রিয় সহকর্মীরা, সহযোদ্ধারা, আজকে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং আমাদের মেধা বুদ্ধি দিয়ে দাঁড়াতে হবে এবং সেই মেধা বুদ্ধি দিয়ে আমরা তাদেরকে পরাজিত করতে পারবো বলে বিশ্বাস করি।